এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং আমরা এই সরকারকে ফুল সাপোর্ট করতেছি বলেই কিন্তু আমরা আবার ক্লাস এবং পরীক্ষায় কিন্তু ফিরে এসেছি। আমার প্রথমত হচ্ছে আমরা কখনোই চাই না যে আমাদের আন্দোলন দ্বারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি হোক, এই ধরনের কোনো উদ্দেশ্য আমাদের নেই। যদি এরকম উদ্দেশ্য থাকতো তাহলে যে 27 বছরের যৌক্তিক আন্দোলনে আমরা যে সাড়া পেয়েছি সাধারণ শিক্ষার্থীর, সেই সাড়াটা কিন্তু পেতাম না। এবং একটা চক্র থাকতেই পারে সেখানে আমাদের দাবিকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে সেই জন্য, কিন্তু রিয়াল ঘটনা সেদিন যদি দেখা যেত প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকার হেডলাইনে দেখা যেত যে মন্ত্রণালয়ে আমরা চিঠি কিন্তু দিছিলাম রেলের। আপনি যে বিষয়টা বলছেন যে রেলে কেন হামলা হলো, মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, মন্ত্রণালয়ে হ্যাঁ না কোনো উত্তর আসে নাই। আচ্ছা আসে নাই, রেল আসতেছে, রেল দেখছে লাইনম্যান কিন্তু অলরেডি ফ্ল্যাগ উঠাইছিল, সে কিন্তু চাইলে অফ করতে পারতো, সে গতি কমাইছে পরে আবার বাড়াইছে কেন, সে নিয়ে যাওয়ার জন্য। তাহলে সাধারণ শিক্ষার্থী বসেছিল, তারা কিন্তু তাদের জীবন নিয়ে কিন্তু সরে গিয়েছে। তারপরে ঢিলটা ছোড়া হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেই ঢিলটা ছোড়ার দায় আমরা অস্বীকার করতে পারি না। আর এখন হচ্ছে আর একটা কথা, আপনি যে প্রশ্নটা ছিল, প্রশ্নের একটা অংশ ছিল হচ্ছে আমরা যদি সরকার পক্ষ কোনো ছলাকলা শুরু করে আমাদের আজকের এই প্রেস ব্রিফিং এর পরে, যদি কোনো ছলাকলা শুরু করে তাহলে আমাদের আন্দোলনটা হবে এইরকম যে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং কঠোর। আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের উদ্দেশ্য কখনোই কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি করা না। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে এবং সঠিকভাবে এবং সঠিক সময়ের মধ্যে, এবং সেটা অতি দ্রুত, যেহেতু যৌক্তিক আন্দোলন। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রতিনিধি যে ভাইয়েরা গেছিল, সেই ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে তারা ব্রিফ করছে, এবং ব্রিফ করার পরে ফলাফল দাঁড়াইছে ইনস্ট্যান্ট কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের পদমন্ত্রী পদমর্যাদায় যিনি ছিলেন তিনি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, প্রতিমন্ত্রী পদমর্যাদায় যিনি ছিলেন তিনি কিন্তু অলরেডি এটার পক্ষে কিন্তু সপক্ষে কিন্তু কথা বলেছেন যে হ্যাঁ এটা হওয়া উচিত এবং এটা হবে। ধন্যবাদ আপনাকে। আসলে পরিষ্কার করা উচিত, আন্দোলনের বয়স হচ্ছে 27 বছর। যদি অযৌক্তিক কোনো কিছু হতো বা কাউকে কোনো সরকারকে উদ্দেশ্য করে, আমরা বিগত সরকার আমলে দেখি নাই, আপনাদের বিগত সরকারেও আন্দোলন হয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই জেনারেশন এখন যেখানে দাঁড়িয়ে আছে, এই জেনারেশন কিন্তু দমে যাওয়ার পাত্র না, কখনোই দমে যাওয়ার পাত্র না। ইতিমধ্যে বিভিন্নভাবে আমাদেরকে দমানো হয়েছে, কিন্তু আন্দোলন কিন্তু শেষ করতে পারে নাই তারা। আন্দোলন কি শেষ হয়েছে? আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আর ব্ল্যাকমেলের যে কথা বলছেন, আমরা কখনোই ব্ল্যাকমেল করতে চাই না, কারণ এই সরকার আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এবং আমরা এই সরকারকে ফুল সাপোর্ট করতেছি বলেই কিন্তু আমরা আবার ক্লাস এবং পরীক্ষায় কিন্তু ফিরে এসেছি। আমার ইমপ্রুভমেন্ট পরীক্ষা আছে কালকে, আমি তারপরও আজকে প্রেস ব্রিফিং আসছি কেন, আমাদের ভাইয়েরা যারা কষ্ট করছে, আমাদের যে ভাইয়েরা যে রেলে যে কষ্ট করছে ওই দিনে যে রাস্তা থেকে যে সরে দাঁড়াইছে, রেলে যে আহত হতো, সেটা তো আপনারা কখনোই বলেন নাই। আপনারা শুধু দেখাচ্ছেন যে বাচ্চাদের, শিশুদের লাগছে, কিন্তু আমরা কেন বাচ্চাদের মারবো? আমরা কি বাচ্চাদের মারার জন্য ওখানে গেছি? এরকম কোন আন্দোলনের আমাদের উদ্দেশ্য ছিল? এরকম কোন আন্দোলনের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য অবশ্যই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং অবশ্যই কঠোর ছিল। এটা কারো উদ্দেশ্য না, সেটা অন্তর্বর্তী সরকার হোক, আওয়ামী লীগ সরকার হোক, বিএনপি হোক, কারো উদ্দেশ্য বা কারোর সাথে কোনো দ্বন্দ্বে জড়ানোর মতো কোনো উদ্দেশ্য আমাদের নেই। আপনারা দেখবেন যে আমাদের যে 27 বছরের আন্দোলনের চিত্র কিন্তু আমাদের কাছে আছে। আজকেই কিন্তু এই আন্দোলন, এবং আমরা এখনই চাচ্ছি, এটা কিন্তু না আমরা কমিশন বা কমিটি চেয়েছি, যেটা আমাদের অতি যৌক্তিক একটা দাবি, এবং এটা খুব দ্রুত দেওয়া উচিত। তারা দিতে চাইছে, কিন্তু তারপরেও সেই নাম পরিচয় প্রকাশ করছে না, যার তীব্র নিন্দা জানাচ্ছে, তীব্র।